আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের কাজী নজরুল ইসলাম রচিত অতি চমৎকার ঝিঙে ফুল কবিতাটির ৭৮ এবং ৭৯ পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন: ঝিঙে ফুল কি রঙে ফুটেছে? ফিরোজিয়া। ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? প্রকৃতির প্রতি ভালোবাসা। ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে? প্রজাপতি। উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছে। গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পায় না। সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে। সে অনেক মজা করবে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখব। আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে? এখানে ভালোবাসি মাটি মায়। ঝিঙে ফুল কবিতাটার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো প্রকৃতির প্রতি ভালোবাসা, সৌন্দর্য প্রেম, দেশের প্রতি অনুরাগ। এখানে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সৌন্দর্য প্রেম, কাজেই ক হবে উত্তর, ১ ও ২। এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই উদ্দীপকটি পড়ে নেই। আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল। লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকা এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এ চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। আমরা উদ্দীপকটি পড়ে নিলাম। এবার দেখি উদ্দীপকের আলোকে আমাদের কি প্রশ্ন। হিয়া অর্থ কী? হিয়া শব্দের অর্থ হচ্ছে হৃদয়। চাই না ও অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে? ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি মায়ের কাছেই থাকতে চায়, তাই সে স্বর্গে যেতে চায় না। এখানে অলকা অর্থে স্বর্গ বোঝানো হয়েছে। পৌষের বেলা শেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে, যার সৌন্দর্যে আকাশের তারাও মুগ্ধ। তাই ঝিঙে ফুলকে প্রজাপতি বোটা ছিঁড়ে তার কাছে চলে যাওয়ার জন্য ডাকছে, আবার আকাশের তারাও ডাকছে নিজের কাছে, অলকায় অর্থাৎ স্বর্গে যাওয়ার জন্য। কিন্তু ঝিঙে ফুল মাটি মাকে খুব ভালোবাসে এবং মাটির কাছেই সে থাকতে চায় বলে সে অলকায় স্বর্গে যাওয়ার প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে। মূলত ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটির বুকেই চিরদিন থাকতে চায়। সে স্বর্গে যাওয়ার প্রস্তাবকেও এজন্য প্রত্যাখ্যান করতে পারে শুধু মায়ের ভালোবাসার জন্য। গয়ের প্রশ্ন, ফয়সালের মামার চাওয়া ঝিঙে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো। উদ্দীপকের ফয়সালের মামার চাওয়ার সাথে ঝিঙে ফুল কবিতাটির প্রজাপতির ডাক শ্যামল প্রকৃতি ও মা মাটির থেকে বিচ্ছিন্ন করার দিক থেকে সম্পর্কিত। ফয়সালের মামাও চাচ্ছে ফয়সালকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে শহরে নিয়ে যেতে, আবার তার মামার কাছে নিয়ে যেতে। আবার এখানে প্রজাপতি, আকাশের তারা এরাও চাচ্ছে
ঝিঙে ফুলকে নিয়ে যেতে তাদের কাছে। যে কেউ তার চেনা পরিবেশ, শ্যামল প্রকৃতি ও মা মাটির কাছে আজীবনই থাকতে চায়, তবুও জীবনের প্রয়োজনে আসে দূরের হাতছানি। এই হাতছানি আপাততভাবে কিছু কিছু ইতিবাচকতা বা ভালো দিক বহন করলেও কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি আমাদের চিরচেনা প্রতিবেশ হতে বিচ্ছিন্ন করে দিতে চায়। কিন্তু চিরচেনা মায়ের কোলই কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বেশি যোগ্য স্থান। ঝিঙে ফুল সেটা বুঝতে পেরেছিল। উদ্দীপকের ফয়সালের মামা লেখাপড়ার উন্নতির জন্য ফয়সালকে ঢাকায় আনতে চান, কেননা তিনি মনে করেন গ্রামের পরিবেশে আকর্ষণীয় হলেও লেখাপড়ার জন্য সহায়ক নয়। অন্যদিকে ঝিঙে ফুল কবিতার গুল্ম ঝোপ ও পাতার ভেতর জাফরান রঙের ঝিঙে ফুল পরিবেশকে মশগুল করে রাখে। মরা মাচাঙের দেশে ঝিঙে ফুলকে এক দুরন্ত পাখি বলে মনে হয়। প্রজাপতি তাই ঝিঙে ফুলকে আহ্বান করে বোটা ছেড়ে খোলা আকাশে উড়ে আসতে। ফয়সালের মামা ও চান চিরচেনা গ্রামীণ পরিবেশ থেকে কোলাহলপূর্ণ যান্ত্রিক ঢাকায় আনতে ফয়সালকে। প্রজাপতির ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে চলে আসতে বললে মাটির বন্ধন ছিন্ন করতে আহ্বান করে। ওদিকে আকাশের তারাও তাকে স্বর্গে অনেক ধন সম্পদের মধ্যে নিয়ে যেতে চায়। কিন্তু ভাবগত বিচারে বলা যায় ফয়সালের মামার চাওয়া পঠিত কবিতায় প্রজাপতির ডাকের সাথে সমসুরে সম্পর্কিত, এক সুরে গাথা। মাটির বন্ধন ছিন্ন করার ক্ষেত্রে ফয়সালের মামার চাওয়া এবং প্রজাপতির আহ্বান এক সূত্রে গাথা বলেই মনে হয়। প্রশ্ন নম্বর ঘ, ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এটা গ এবং ঘয়ের প্রশ্নের উত্তর কিন্তু খুব কাছাকাছি। ভাবগত দিক দিয়ে ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা একই। জন্মভূমির শ্যামল প্রকৃতি ও পরিবেশ সবার কাছে আপন, নিজস্ব পরিবেশের চেয়ে অন্য কোনো স্থানই কখনো প্রিয় হতে পারে না। জন্মভূমি তাই সবার কাছে শ্রেষ্ঠ এবং প্রিয়। জন্মভূমিতে থাকার জন্য স্বর্গ সুখও ত্যাগ করা যায়, আমরা কবিতায় তাই দেখি। উদ্দীপকে ফয়সালের মামা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ফয়সালকে গ্রাম থেকে লেখাপড়া করার জন্য শহরে নিয়ে আসতে চায়। কিন্তু ফয়সাল গ্রাম ছেড়ে ঢাকায় আসতে চায় না, সে গ্রামীণ প্রকৃতি ও চিরচেনা পরিবেশেই থেকে যেতে চায় আজীবন। অন্যদিকে ঝিঙে ফুল কবিতার মাচার উপর ফুটে থাকা ঝিঙে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রজাপতি ও আকাশের তারা ঝিঙে ফুলকে খোলা আকাশে ডাকে। কিন্তু ঝিঙে ফুলের কাছে আপন মা এবং মাটি, তার ইচ্ছে সেই মাটি মায়ের কাছেই থাকবে আজীবন। তাই প্রজাপতি ও আকাশের তারকারাজির ডাক সে উপেক্ষা করে। ঝিঙে ফুল কবিতায় ঝিঙে ফুল প্রজাপতির আমন্ত্রণ উপেক্ষা করে মাটি মায়ের কোল ছেড়ে যেতে চায় না। ঠিক তেমনি উদ্দীপকের ফয়সালও গ্রামীণ পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় আসতে রাজি নন। ঝিঙে ফুল ও ফয়সাল উভয়ই মাটি, মা ও চেনা পরিবেশের বন্ধন ছিন্ন করতে চায় না। আর এ কারণেই বলা যায় প্রকৃতি ও জন্মস্থানকে ভালোবাসার দিক থেকে ফয়সাল ও ঝিঙে ফুলের ইচ্ছা একই সূত্রে গাথা। শেষ হলো আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। আসলে কি কবিতাটা তোমরা ভালো করে খেয়াল করে অর্থগুলো পড়বে, অর্থসহ ব্যাখ্যা বিশ্লেষণটা পড়বে, তাহলে কিন্তু সকল প্রশ্নের উত্তরই তোমাদের কাছে অনেক বেশি সহজ
মনে হবে। শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।